এইখানে আরেকটা বোট আছে যেখানে আমরা, এটা তো মাছ নাই। নৌকারে নাকি বলা হয় জাইল্লা নৌকা, লোকাল ভাষায় যেটাকে বলে আর কি। মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। মামা মাছ আসেনি, মাছ। ওই যে একটা ইলিশ মাছ, একটা ইলিশ মাছ দেখা যাইতেছে। মামা 1800 টাকা দিই। আপনারও থাক আমারও থাক। কত লোভনীয় একটা ইলিশ মাছের পিস। আমরা এখন আছি চাঁদপুরে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা দেখাবো সেটা হবে আপনার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাট কথা হইতেছে আজকে আমরা চাঁদপুরে 3 নদীর মোহনা থেকে এখন আছি ঠিক পদ্মা নদীতে। বাট আমার পিছনে কি, আমার পিছনে দেখেন মানুষ জাল দিয়ে ইলিশ মাছ ধরতেছে। এই টাইপের এক্সপিরিয়েন্স আমি আমার লাইফে কখনো নেই নাই, হয়তো বা আপনি কখনো দেখেন নাই। আমরা কিন্তু মাছ ধরার যে নৌকাটা, এই নৌকার একদমই কাছাকাছি। এই নৌকারে নাকি বলা হয় জাইল্লা নৌকা, লোকাল ভাষায় যেটাকে বলে আর কি। অ্যান্ড এই জায়গায় দেখতেছি মাছ ধরতেছে। এ ভাইয়া মাছ পাইছো কিনা? এখন পর্যন্ত পাও নাই? আই হায়, মাছ কি কম? তুলনামূলক মাছ এখন একটু কম। আমরা কিন্তু একদম পদ্মা নদীতে আছি। বিষয় যেটা হলো, পদ্মা নদীর যে ইলিশ মাছ সেটার কিন্তু দাম সব থেকে বেশি। অ্যান্ড এইখানে জেলে ভাইয়ের মুখ থেকে যতটুকু আমি শুনতে পারতেছি, এরা নাকি একটা মাছও ধরে নাই। অ্যান্ড আমরা খুবই আশাহত যে আমরা চাচ্ছিলাম যে অথেন্টিক একটা পদ্মার মাছ আসলে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে দেখানোর জন্য। বাট এই জায়গায় আমরা ফুললি ডিসঅ্যাপয়েন্টেড। আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা অলরেডি চলে যাইতেছি। আমার সামনে হতেছে ওই বোটটা, যেই বোটটাতে আমরা একটু আগে, মানে এই বোটটাতে আসলে এই নৌকায় ফোন ক্যামেরাটা ধর, এই নৌকায় একটা মাছও পাওয়া যায় নাই। তো ওই দূরে আরেকটা নৌকা দেখতেছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঠিক ওই বোটটায়। তো ওই বোটটা যায় দেখি যে আসলে ইলিশ মাছ পাওয়া যায় কিনা। পদ্মার ইলিশ আমার খাওয়ার খুবই মানে ইচ্ছা, যে আমি একদম ধরবো, খাবো। এটার যে একটা এক্সপিরিয়েন্স আই থিঙ্ক ডিফারেন্ট হবে। আমরা কিন্তু অলরেডি আরেকটা বোটের কাছাকাছি আছি। এই যে এইখানে আরেকটা বোট আছে যেখানে আমরা, এটা তো মাছ নাই। ভাই পদ্মার নদীতে মাছ কই গেছে সেটা আমার প্রশ্ন। আসলে কি এদিকে মাছ পাওয়া যায় কিনা সেটা নিয়ে আমি খুবই কনফিউজ। আমরা দেখতেছি ঠিক ওই বোটটার কাছে, একটু যদি জুম করে দেখায় যে ওই বোটটায় অলরেডি জাল টানতেছে। কপাল যদি ভালো থাকে আমরা ওই জায়গায় মাছ পাইতে পারি। আমাদের আসলে একটা মাছ দরকার, যে একদম তাজা মাছ আসলে খেতে কেমন, পদ্মার ইলিশ। মামা মাছ আসেনি, মাছ মাছ পাইছেন? এখনো টানেন নাই? আমি আপনাদেরকে দেখাই, এই জায়গায় জাল ফালানো হয়েছে, জাল এখনো টানা হয় নাই। সো জালটা টানার পর যদি আমরা একটা জ্যান্ত ইলিশ পাই, আর এটা যদি আমি আপনাদেরকে দেখাইতে পারি, ভাই অস্থির লাগবে। আমরা কিন্তু একদম আরেকটা নৌকার পাশে চলে আসি, যেটাতে অলরেডি জাল টানতেছে। মাছের জন্য কিন্তু জাল অলরেডি জেলেরা টানতেছেন। আমাদের ভাগ্য যদি ভালো থাকে আই থিঙ্ক একটা মাছ এই জায়গায় পাইতে পারি। তো এখন দেখার বিষয় হইতেছে মাছ উঠে কিনা। ওই যে একটা ইলিশ মাছ, একটা ইলিশ মাছ দেখা যেতেছে জালে। এই যে খুবই দুঃখের বিষয় যেটা হইতেছে যে আমরা নর্মালি দেখি ফেসবুকে ইলিশের দাম কম, পদ্মার ইলিশ প্রচুর পাওয়া যায়। বাস্তবতা একদমই ভিন্ন। আমরা কিন্তু একটা নৌকার পাশে যেখানে পুরো জালটা টানা হয়েছে, মাত্র 2টা মাছ ছাড়া হয়েছে। এই যে বোটটা জানি কই চাইতেছে গা, আমাদেরকে রাইখা যায় না আমাদের। এই যে একটা মাছ আর ওই একটা মাছ, এই বড় মাছটা হয়তো বা আমরা কিনতে পারবো যদি দামে দুমে সব কিছু হয়। মানে একটা জিনিস দেখেন, পুরা জালটা টানা হয়েছে, এই পুরা জালটা টানছে মাত্র 2টা মাছ, একটা বড় আর একটা একদম বাচ্চা। মামা এবার কি মাছ নাই? একদমই কম। মানে এই যে পুরা জালটা টানলেন, মাত্র 2টা মাছ, আর মাছ পান নাই? কি একটা অবস্থা আল্লাহ। মানুষ বলে যে পদ্মায় নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, মাছের দাম নাকি 500 টাকা কেজি। আর এবারে কি কোন জায়গায় পাওয়া যায়? বাইরে কি ফেসবুকে পাওয়া যায়? আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ফেসবুক থেকে মাছ কিনি। এই বড় মাছটা কতটুকু ওজন হবো? এই কত 1 কেজি 200 গ্রাম। 1 কেজি হইব? 1 কেজি ওজনের একটা মাছ। এটার বর্তমানে কেমন নেবে, কি বেচেন? এটার দাম আছে বর্তমানে 3000 টাকা। কি 3000 টাকা আছে? ফেসবুকে 500 টাকা আর আপনি 3000 টাকা বেচতে হইব নাকি? ফেসবুকের কথা বলে তো হবে না, বাস্তবে দেখা আছে 3000 টাকা। তো আমরা তো চাঁদপুরের মানুষ, আমাকে তো একটু কম টম রাখেন। কত? 2500? 2500 বেচে 1500 রাখি, 1500 দেই না। এটা তো আমাকে ঠক হয়ে যায়, তেল খরচ হইব না। মামা 1800 টাকা দিই। 1800 টাকা আপনারও থাক আমারও থাক। মামা আমগো তো এর বি নির্ভর আজ সারা দিনকার কামাই আজকে। হ্যাঁ মামা, এই চাঁদপুরের মানুষরা যদি আমার 1800 টাকা না রাখতারেন তাহলে কি লাভ হইলো? রাখেন না 1800 টাকা। আমার 1800 টাকায় দিলেন না? না
2000 টাকা 2000 ফিক্সড। আচ্ছা দেখি মাছটা দেখি দেখি। আল্লাহ আল্লাহ, মাছ যাতে পড়ে না যায়। এই হইতেছে আমাদের ইলিশ মাছ। ফাইনালি আমরা একদম পদ্মার টাটকা ইলিশ নিছি। অ্যান্ড এটার যে একটা এক্সপিরিয়েন্স, আই থিঙ্ক এটা নিতে হলে আপনি এরকম একটা বোট নিয়ে এরকম মাঝিদের কাছাকাছি আসতে হবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে হয়তো এরকম একটা মাছ পেতে পারেন। মাছ কাটা হয়েছে, ঠিক আছে না? খুব সুন্দর করে কাটতেছি আমি মাছ। আমরা কিন্তু অলরেডি ইলিশ মাছ ভাজতেছি। ইলিশ মাছ খুব আস্তে করে, বিসমিল্লাহ। আগুন কি জ্বলে না ভাই? আরে জ্বালান। আগুন কিন্তু অলরেডি হিটে আছে। এখানে এত পরিমাণে রোদ যে অলরেডি তেল কিন্তু গরম হয়ে যেতেছে। রোদের তাপে অলরেডি তেল গরম হয়ে যেতেছে। ছাড়ি দে, হ্যাঁ বিসমিল্লাহ। ঠিক আছে না? ইলিশ মাছ থেকে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ভাই, চাঁদপুরের অরিজিনাল ইলিশ অনেকে বলতে পারে যে আমি ঘরে বসে কিভাবে খেতে পারি? অরিজিনাল ইলিশ খেতে হলে ইলশে বাড়িতে অর্ডার দিতে হবে। ইলশে বাড়ির নামে অনেকগুলো ফেক পেজ আছে। তো ইলশে বাড়ি পেজের একটাই নাম্বার 0130302087 আমি ভাই আপনার পেজটা আমার ভিডিওর মেনশনে দিয়ে দিব। আমার সামনে দেখেন কত সুন্দর, মানে কত লোভনীয় একটা ইলিশ মাছের পিস। নর্মালি মানুষ রোস্ট এইভাবে খায়, বাট আমি আজকে ইলিশ মাছ এইভাবে খাবো। এটা অন্যরকম, এটা আসলে অন্যরকম। অরিজিনাল ইলিশের স্বাদ, অনেকে বলে যে অরিজিনাল ইলিশ স্বাদ পায় না, কিন্তু অরিজিনাল ইলিশের স্বাদ আছে। এটা না খেলে বুঝতে পারবে না। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।